ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, সবার আগে বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করব আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে কিন্তু একটি ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতে চলেছে। এখানে কিন্তু কোনো রকম তোমাদের পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগটি করা হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেট অফ ইন্টারভিউ কবে রয়েছে। ইন্টারভিউ রয়েছে 7/5/2024, তার মানে মে মাসের 7 তারিখে কিন্তু ইন্টারভিউটি হবে। ঠিক আছে, তারপর এখানে রয়েছে জেনারেল কন্ডিশন, এজ এন্ড এক্সপিরিয়েন্স উইল বি রেকগনাইজড অ্যাজ অন ডেট অন ওয়াক ইন ইন্টারভিউ। ঠিক আছে, তারপরে রয়েছে এজ রিল্যাক্সেশন, আপার এজ ইজ রিল্যাক্সেবল ফর দ্য পারসন বিলঙ্গিং রিজার্ভ ক্যাটাগরিজ সাচ এস এসটি, এসসি, ওবিসি। তোমরা আশা করি এটা জানো যে এসটি, এসসি দের ক্ষেত্রে 5 বছর ছাড় দেওয়া থাকে, সেক্ষেত্রে এখানে 5 বছর ছাড়ের কথা বলা রয়েছে এবং এক্ষেত্রে কিন্তু 3 বছর ছাড়ের কথা বলা রয়েছে। তো ম্যাক্সিমাম এজ কত এবং মিনিমাম এজ কত বিষয়টা দেখে নিব। তারপরে দেখো ডেট অফ বার্থ, ডকুমেন্টস কি কি নিয়ে যেতে হবে, ডকুমেন্টস টু বি সাবমিটেড এট দ্য টাইম অফ ইন্টারভিউ কি কি নিয়ে যেতে হবে। তারপরে ডেট অফ বার্থ প্রুফ, ঠিক আছে, এখানে বার্থ প্রুফ হিসেবে তোমরা নিয়ে যেতে পারবে বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, এসএসসি পাসিং সার্টিফিকেট তোমরা কিন্তু নিতে পারবে। তারপরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন, মার্কশিট এন্ড পাসিং সার্টিফিকেট ফর ফাইনাল এক্সামিনেশন, যে বিগত তোমরা যে পরীক্ষা দিয়েছো সেটা কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই তোমাকে মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। তারপরে বলেছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ঠিক আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কি বলেছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন্ডিকেটিং দ্য ডেট অফ জয়নিং এন্ড রিলিভিং। ঠিক আছে, তো এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেট পাস্ট এমপ্লয়মেন্টের ক্ষেত্রে তোমরা কবে জয়েন করেছো এবং কবে সেখান থেকে রিজাইন হয়েছো সেটাও কিন্তু তোমাদের উল্লেখ থাকতে হবে। তারপরে রয়েছে কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার, লাস্ট পে স্লিপ এবং আইডেন্টি কার্ড। কিন্তু তার মানে প্রথমে তোমরা কোনো জায়গায় কাজ করেছো, সেখান থেকে ছেড়ে দিয়ে আবার নতুন কোনো জায়গায় চাকরি করছো, সেখানে যদি তোমরা চাকরি করে থাকো সেক্ষেত্রে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, লাস্ট পে স্লিপ এবং আইডেন্টি কার্ডটি কিন্তু নিয়ে যেতে হবে। তারপর এখানে বলেছে কপি অফ প্যান কার্ড এন্ড আধার কার্ড, সাথে কিন্তু তোমাদের প্যান কার্ড এবং আধার কার্ডটিও কিন্তু নিয়ে যেতে হবে। তো এখন আমরা এখানে আর সেরকম বিষয় কিছু দেখার নেই, তো আমরা কিভাবে অ্যাপ্লাইটি করব এবং কতগুলি শূন্যপদ রয়েছে সেই বিষয়টা কিন্তু দেখে নিব। তো তার আগে দেখে নিচ্ছি আমরা কিভাবে অ্যাপ্লাইটি করব। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছি যে অফিসিয়াল ওয়েবসাইট যেখানে তোমরা মানে অ্যাপ্লাইটি করবে। তো এখানে যাওয়ার পর তোমরা এখানে প্রথমেই নিউ রেজিস্ট্রেশন, ঠিক আছে, তো নিউ রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু এভাবে করতে হবে। অ্যাপ্লিকেশন নাম্বার, ঠিক আছে, এটা হবে না তোমাদের, ঠিক আছে। এখানে রয়েছে সিলেক্ট মানে বিজ্ঞপ্তি নাম্বার, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, তো এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর TMC/AD51/AD2024, তো এখানে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে পোস্ট, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যে পোস্ট অ্যাপ্লাইড ফর, ঠিক আছে, দেখো এখানে কিন্তু অনেকগুলি রয়েছে, ঠিক আছে, অনেকগুলি রয়েছে। এখানে তুমি কোথায় অ্যাপ্লাইটি করবে, ঠিক আছে, সেখানে কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। তো অবশ্যই তোমরা বিজ্ঞপ্তিটি ভালো করে একবার দেখে নিবে, আর কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি যতটা পারি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তারপর এখানে রয়েছে তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, এখানে এসটি হলে এসসি, এখানে ওপেন মানে হলো ইউআর আনরিজার্ভ, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি বা ইডব্লিউএস এর ক্ষেত্রে হলে ইডব্লিউএস, ঠিক আছে। তারপরে এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, এগুলো কিছু লাগবে না, এটা কিন্তু অটোমেটিক পরে নিয়ে নেবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে কি রয়েছে দেখো, এখানে রয়েছে টাইটেল। টাইটেলের ক্ষেত্রে কি হবে, তোমাদের মিস্টার হলে মিস্টার, মিসেস হলে মিসেস এবং মিস হলে মিস বা ডক্টরেট হলে ডক্টরেট দিয়ে দিবে, ঠিক আছে। তারপর এখানে ফার্স্ট নেম, ফার্স্ট নেমের পরে এখানে মিডল নেম এবং এখানে কিন্তু লাস্ট নেমটি ভালো করে ব্লক লেটারে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করে নিবে। তারপরে এখানে চলে আসলাম ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য তোমাদের এখানে ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডারে কিন্তু এইভাবে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তোমাদের যে ডেট অফ বার্থ সেটা কিন্তু তোমরা সিলেক্ট করে দিবে। তারপর রয়েছে এখানে জেন্ডার, জেন্ডারটি মেল না ফিমেল, সেখানে কিন্তু ক্লিক করলে মেল ফিমেল বা ট্রান্সজেন্ডার চলে আসবে। তারপর দেখো এখানে ন্যাশনালিটি ইন্ডিয়া, ঠিক আছে। তারপর এখানে রয়েছে হোয়েদার পারসন উইথ ডিসেবিলিটি, এখানে যদি ডিসেবিলিটি থাকে তাহলে সেটা দিতে হবে এবং এখানে রয়েছে কি এক্স সার্ভিসম্যান হলে এক্স সার্ভিসম্যান দিয়ে দিতে হবে। তারপরে রয়েছে এমপ্লয়ি ট্যাব, ইউ আর কারেন্টলি ওয়ার্কিং অন, তুমি যেখানে কাজ করছো সেটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। তারপরে সিলেক্ট ইউ হ্যাভ অ্যাপ্লাইড এমপ্লয়মেন্ট ইন টিএমসি, ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের ইয়েস করে দিবে, ঠিক আছে। তারপর এখানে পাসওয়ার্ড, তোমাদের যে নিজস্ব পাসওয়ার্ড যেটি দিবে সেটি হলো কিন্তু তোমরা মানে তোমাদের ব্যক্তিগত পাসওয়ার্ড সেটি কিন্তু তোমরা দিবে, ঠিক আছে। তারপরে এখানে কনফার্ম পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটি ভালো করে দেওয়ার পর এখানে কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে এখানে প্যান কার্ড নাম্বার, ঠিক আছে, প্যান কার্ড নাম্বার করার পরে কিন্তু এখানে কিন্তু মানে এখানে দেওয়ার পর কিন্তু ভেরিফিকেশন কোড আসবে একটা, ঠিক আছে, এখানে কিন্তু ভেরিফিকেশন কোড দেওয়ার পরে কিন্তু তোমাদের কিন্তু রেজিস্টার্ড হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে তোমরা করতে থাকো, যদি কোথাও অসুবিধা হয় বা তোমরা নিজেরাও করতে পারো বা পাশাপাশি কোনো ক্যাব সেন্টারে গিয়েও তোমরা ফর্ম ফিল আপটি করতে পারো, আশা করি তোমাদের হয়ে যাবে।
এবং এখন চলে আসি এখানে শূন্যপদ কতগুলি রয়েছে, শূন্যপদটা আমি একবার দেখে নিচ্ছি। তো এখানে শূন্যপদ কতগুলি রয়েছে, এখানে শূন্যপদ হ্যালো, তো এখানে শূন্যপদ কতগুলি রয়েছে, তো এখানে শূন্যপদ রয়েছে হ্যালো, তো এখানে শূন্যপদ কতগুলি রয়েছে, শূন্যপদ রয়েছে কিন্তু একটি, এবং এখানে বেতন তোমরা দেখতে পাচ্ছ 35,400 টাকা, এবং এজ বলা রয়েছে 30 বছর, এবং যোগ্যতা কি চাওয়া হয়েছে, বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি উইথ 50% মার্কস অর 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন মেডিকেল ল্যাবরেটরি, ঠিক আছে। তারপরে এখানে বিএসসি ইন বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি, বোটানি, জুওলজি, লাইফ সায়েন্স বা বায়োটেকনোলজি তে 50% মার্ক এবং সাথে ল্যাব টেকনিশিয়ানের যদি সার্টিফিকেট থাকে 1 ইয়ারের, তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। এবং এখানে রয়েছে ইন্টারভিউ টাইম, ইন্টারভিউ যেটা টাইম শুরু হবে 7 তারিখ, ঠিক আছে, 7 তারিখ 9:30 AM থেকে 11টা AM পর্যন্ত কিন্তু হবে, ঠিক আছে। এবং এখানে নিয়োগটি কোথায় হবে, হোমি ভাবা ক্যান্সার হসপিটাল এবং রিসার্চ সেন্টার, নিউ চণ্ডীগড়, পাঞ্জাব, ঠিক আছে। তো যারা যারা অ্যাপ্লাইটি করবে তারা অবশ্যই তাড়াতাড়ি অ্যাপ্লাইটি করে নিবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও এরকম সরকারি এবং বেসরকারি চাকরি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।